নমস্কার বন্ধুরা। ডিএ বাড়লো, এবার কি করবেন? আন্দোলনকারীদের প্রশ্ন মানুষের। পুরোটা মেটান, পাল্টা দাবি আবার সরকারি কর্মচারীদের। বন্ধুরা, মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, ঠিক এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া তিনি যেন আবার সুরসুরি দিচ্ছেন সরকারি কর্মচারীদের। যেখানে কেন্দ্রের ন্যায় দেশের বাকি রাজ্যগুলিও 46% হারে তার কর্মচারীদের ডিএ প্রদান করছেন, সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাত্র 10% ডিএ দিয়ে সরকারি কর্মচারীদের হাতে ললিপপ ধরিয়ে দিচ্ছেন। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আপনারা জানেন, সম্প্রতি রাজ্য সরকারের কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন 2024 সালের 1 জানুয়ারি থেকেই নতুন ডিএ কার্যকর হবে। কিন্তু এই ডিএ বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা প্রকাশ্যেই জানিয়েছেন এই ডিএ তাদের কাছে ভিক্ষার মতো। যেখানে কেন্দ্র সরকারের ন্যায় দেশের বাকি রাজ্যগুলিও এআইসিপিআই এর নিয়ম অনুযায়ী তার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেই চলেছেন, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহার্ঘ ভাতাকে ঐচ্ছিক বলে দিচ্ছেন। অর্থাৎ সরকার চাইলে মহার্ঘ ভাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সদ্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণার সাথে সাথে তিনি এটাও বলতে ভুলছেন না যে ডিএ অপশান মাত্র। বন্ধুরা ভাবুন, মাননীয়ার কাছে সরকারি কর্মচারীদের লেভেলটা কোথায়? তাছাড়া ডিএ বৃদ্ধি তো একটি অফিসিয়াল ব্যাপার, এসব ঘোষণা হয় কোনো অফিস থেকে বা নবান্ন থেকে, কিন্তু না, সরকারি কর্মচারীদের তিনি যে লেভেলে রেখেছেন তার জন্য অফিস বা নবান্নের কোনো দরকার নেই। খ্রিস্টমাস উদ্বোধনী প্রোগ্রাম থেকেই তিনি কাজটা সেরে নিলেন। মানে ঘাটে ঘাটে সরকারি কর্মচারীদের অপমান করতে ছাড়বেন না তিনি। এরপরেও মানসবাবু আবার বলেন, এবার ডিএ আন্দোলনকারীরা কাজকর্মে মন দিন, 10% তো পাচ্ছেন। সেই ইস্যুতে মানস ভুঁইয়াকে আক্রমণ করলো এবার সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি, এআইসিপিআই মেনে ডিএ দেওয়া ও রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির দাবি মেটানোর পরই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন তারা। মানস ভুঁইয়া বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সুযোগ পাবেন সেদিনই সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল হবেন। বন্ধুরা, মাননীয়া কি তবে 10-12 বছরেও এখনও সুযোগ করে উঠতে পারলেন না? মানসবাবু আরও বলেন, এখন থেকে 10% হারে ডিএ পাবেন সরকারি কর্মী, শিক্ষক, পেনশনাররা। কেন্দ্র সরকার যদি বঞ্চনা না করত তাহলে হয়তো আরও সহানুভূতিশীল হতে পারতেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপরও কি সংগ্রামী যৌথ মঞ্চ তাঁবু খাটিয়ে আন্দোলন করবেন? রাজ্য সরকারের নিন্দা আর মুখ্যমন্ত্রীকে গালমন্দ করবেন? এবার আসুন, নিজেদের দপ্তরের চেয়ারে বসুন, কাজকর্ম করুন। আর কতদিন এসব আন্দোলন করবেন? সরকারের কাজে অগ্রগতিতে হাত লাগান। মানসবাবুর এই সব মন্তব্যের পরেই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ মন্ত্রীকে যেন ধুয়ে দিলেন। ভাস্করবাবু বলেন, আগে সরকার পুরো ডিএ মেটাক, তবে তো আন্দোলন ওঠানোর প্রশ্ন আসবে। আর মন্ত্রী শুধু ডিএর কথা কেন বলছেন? শূন্য পদে যে নিয়োগের দাবি আমাদের কাছে রয়েছে তা নিয়ে টু শব্দও কেন করছেন না? মানসবাবু বলেছেন, আমরা নাকি তাঁবু খাটিয়ে বসে আছি। উনি বোধহয় জানেন না যে আমাদের এটা অধিকার, আর কাজকর্ম চাকরি করেই তা করছি। তাই তার অভিযোগ একদমই ভিত্তিহীন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডিএ দিয়ে আমাদের দয়া করেননি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি দয়া করতে পারেন না, এটা অধিকার। সব রাজ্যে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা আমাদের দেওয়া হোক, তাহলেই তো মিটে যাবে সমাধান। তাই মুখ্যমন্ত্রীকে আমাদের পরামর্শ, উনি দৃষ্টান্ত স্থাপন করতে চাইলে আমাদের পুরো বকেয়া ডিএ মিটিয়ে দিন। প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক সবার জন্য আরও 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেন। ফলে এখন 10% ডিএ অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা উপকৃত হবেন। এতে সরকারের খরচ হবে 2400 কোটি টাকা। এর আগে তাদের সরকার 125% ডিএ ঘোষণা করেছিল, আর নতুন ঘোষণার পর থেকে ডিএ বেড়ে 135%। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কেন্দ্রের ডিএর নীতি ও রাজ্যের ডিএর নীতি আলাদা, তাই কেন্দ্রের সঙ্গে ডিএর তুলনা করলে চলবে না। ডিএ দেবে কি দেবে না তা রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়, তা কখনো বাধ্যতামূলক নয়। বন্ধুরা, মাননীয়ার এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।